নমস্কার, পিয়াসুজিতের সংসারে আপনাদেরকে স্বাগত। পাবদা মাছ নিয়ে এসেছি বাজার থেকে। দেখুন পাবদা মাছগুলো কত বড় বড়, এই যে পেটে আবার ডিমও রয়েছে। অনেক বড় বড় পাবদা মাছগুলো। তো এই পাবদা মাছগুলো দিয়ে আজকে দুজনের জন্য কিছু একটা বানাবো। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম কাঁচা আমও। কী বানাবো ভাবতে ভাবতে আম পাবদা বানাবো। তার জন্য প্রথমে মাছ দুজন তো দুটো মাছ নিয়ে ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এদিকে মাছগুলোতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এদিকে আর বললাম না যে বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছি। তো আজকে আম পাবদা, এই যে দেখুন কাঁচা আমটাকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই যে কাটা আমার হয়ে গেছে। আর গোটা আমটা আমি দিইনি, অর্ধেকটা দিয়েছি। এই যে দেখুন অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমের টক বানিয়ে দেবো সুজিতকে। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর ওই যে আম কেটে রেখেছিলাম তার থেকে দুটো টুকরো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। পাবদা মাছ তো কালো জিরে ফোড়নটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এই যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার পাবদা মাছটা ভালো করে ভেজে নেব। নরম মাছ তো, তাই আপনারা খুব হালকা করে ভাজবেন। পাবদা মাছ খুব নরম, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার মাছটা তুলে রেখে ওই মাছের তেলে দিয়ে আমটা দিয়ে ভেজে নেব। আমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, এই যে দেখুন আমি আমটা দিয়ে ভাজছি। আমটাও ভালোভাবেই ভাজবেন। আপনারা যতটা পরিমাণ টক খাবেন সেই অনুযায়ী আম দেবেন। আমার আমটার বেশি টক ছিল না, আর একটু দিলে ভালো হতো। এবার মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা ফুটে গেলে, মানে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে মাছ দুটো দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এইটা গ্রীষ্মের তো টক টক জিনিস খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন হয়ে গেছে আমার কালো জিরে আম পাবদা। তো চলুন আমরা দুজন খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।